আচ্ছা বল্টু বলো তো, একটি ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার গেলে আমার বয়স কত? স্যার আপনার বয়স 40 বছর। ও ইয়েস, একদম ঠিক আছে। কিভাবে বের করলে এটা? স্যার আমাদের এলাকায় একটা আধা পাগল আছে, তার বয়স 20 বছর। আর আপনি তো আচ্ছা এবার বলো তো, বিদ্যুৎ কার সম্পত্তি? স্যার বিদ্যুৎ আবার মামার সম্পত্তি। মামার বাড়ির আবদার পেয়েছিস? বিদ্যুৎ তোর মামার সম্পত্তি হলো কিভাবে? নেই স্যার, কারণ যখনই বিদ্যুৎ চলে যায় তখনই আমার বাবাই বলে শালার বিদ্যুৎ বাবার নাম কি? মফিজ। আরে বোকা, কারণ নামের আগে যে জনাব অথবা মিস্টার বসাতে হয় সেটা তুই জানিস না? আচ্ছা যাই হোক, সকালবেলা তুই কি দিয়ে ভাত খেয়ে এসেছিস? জনাব মাছ দিয়ে। কি বললি? খাবারের নামের আগে জনাব বলতে হয়, এটা তোকে কোন গাধা বলেছে? জনাব আপনি। স্যার আমাকে এবার ফেল করিয়ে দেবেন প্লিজ। কেন ফেল করতে চাস কেন? স্যার বাবা বলছে ফেল করলে লেখাপড়া বন্ধ করে দেবে, তাই সুযোগটা হাতছাড়া করতে। আচ্ছা বল্টু বলো তো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সূর্য বেশি দূরে নাকি আমেরিকা বেশি দূরে? স্যার আমেরিকা বেশি দূরে। কিভাবে? কারণ স্যার ক্লাসরুমের জানালা দিয়ে উকি দিলে আপনি সূর্য দেখতে পারবেন, কিন্তু আমেরিকা দেখতে আচ্ছা এবার বলতো, ভালোবাসার আবিষ্কারক কে? চায়না কোম্পানি। কিভাবে? কারণ স্যার এর কোনো গ্যারান্টিও নাই, কোয়ালিটিও নাই, টিকলে সারা জীবন, না টিক। বল্টু, আজকে তুই দেরিতে আসলি কেন? স্যার কি আর বলবো, একটা লোকের টাকা হারায় গেছিল। ও তাই তো বাবা, টাকাটা কি পাইয়া দিয়ে আসছ? না স্যার, টাকাটা পাইয়া স্যার নিয়ে আসছি স্যার। আচ্ছা বল্টু বলতো, যদি কেউ আমাদের স্কুলের সামনে বোম রেখে যায় তাহলে তুই কি করবি? কি আর করবো স্যার, ফার্স্টে 2-3 মিনিট দেখবো, যদি তিনি তার সম্পদ না নিয়ে যায় তাহলে টিচার। আচ্ছা এবার বলতো, শিক্ষকদের স্থান কোথায়? কেন স্যার? আমার পেছনে। বেয়াদব কোথাকার, শিক্ষকদের সম্মান করতে শেখনি? তোমার দ্বারা কিচ্ছু হবে না। কেন স্যার? আমার বাবা তো প্রায়ই বলেন যে তোর পেছনে এত মাস্টার লাগাইলাম তাও তুই পাস করতে পার। আচ্ছা বলতো বল্টু, মুরগিরা কেন জিরাফের মতো লম্বা হলো না? কারণ স্যার মুরগি যদি জিরাফের মতো লম্বা হইতো তাহলে মুরগির ডিম মাটিতে পড়ে ফটাস করে ভেঙে যাইতো। আচ্ছা বলো তো, নির্জন কোনো এলাকায় তোমার মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে কি করবে? এটা তো খুবই সহজ স্যার, মোবাইল ফোন থেকে গ্রামীণ সিমটা বের করে চাকায় লাগিয়ে বলবো চলো। আচ্ছা তুই 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারিস? না স্যার, আমি 10 পর্যন্ত পারি। গাধা কোথাকার, বড় হয়ে কি হবি তুই? স্যার বক্সিং এর রেফারি হব। কিরে বল্টু, তোর নামে এত বিচার আসে কেন? তুই নাকি শুধু ক্লাসে গালাগালি করিস? স্যার আমি তো কাউরে কোনোদিন কুত্তার বাচ্চা কয়েও গালি দেই নাই। কোন হারামজাদায় স্যার এইসব আপনার কাছে কইছে? ওর যদি একবার পাইতাম, ওর আড্ডি বাইং। এই বল্টু, লেখ তো 2 + 2 কত হয়? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি তো কলম খেয়ে আলিছি স্যার। কি? এই নে তাহলে ফেলের খাতাটাও খেয়ে ফেল, তাহলে দেখবি জায়গা মতো পাস হয়ে। বল্টু, বুঝলি তো যে এক জায়গায় বেশিবার যেতে নেই, এতে করে ওখানকার আদর অনেক অনেক কমে যায়। জি স্যার, এটা তো আমিও জানি। এই জন্য তো আমি প্রতিদিন স্কুলে আসতে চাই না, কিন্তু প্রতিদিন আমার মা আমাকে পিটিয়ে স্কুলে পাঠিয়ে দেয়, যেমনটা না ঘটেছিল। বস্তুকে ভালোবাসতে হবে, সৃষ্টির সেরা জীব মানুষকে ভালোবাসতে হবে। যে মানুষকে ভালোবাসে না সে মানুষ নয়, সে পশুর সমান। তাহলে কি স্যার আপনার মেয়ে কি পশু নাকি, নাকি পশুর সমান? কেন আমার মেয়ে আবার পশু হতে যাবে কেন? সে তো জীব বস্তুকে অনেক অনেক ভালোবাসে। না স্যার, গত 1 বছর যাবৎ আমি আপনার মেয়েকে ভালোবাসি, কিন্তু সে একবারের জন্য আমাকে ভালোবাসেনি। এই জন্য বল। আচ্ছা বল্টু, এমন একটা প্রাণীর নাম বলতো যেটার প্রথম অক্ষর হ দিয়ে শুরু হয়। কি যে বলেন স্যার, আজকে কি শুধু বাছে বাছে সহজ প্রশ্নগুলো আমাকে করতেছেন? এটার উত্তর হবে হাতি। আরে বাহ বল্টু, উত্তর তো সঠিক দিয়েছিস। আচ্ছা এরপর আরেকটা প্রশ্ন উত্তর দে তো, এমন একটা প্রাণীর নাম বল যেটা শরীয়তে শুরু। স্যার এটা তো আরো সহজ, এটা হবে অনেক।
হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।